الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا صلى الله على صلى الله على صلاة يا رسول الله خیال ماسوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا رسول اللہ صلاة نعم حبیب کبریا تم ہو شفیع آسیہ تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤ بتاؤ یا رسول اللہ جہاز امت کو حق نے کر دیا ہے آپ کے ہاتھوں اب آپ چاہو تراؤ یا ڈوباؤ یا رسول اللہ صلاة نعم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نہ کلیم کا تصور نہ خیال طور سینہ میرے آرزو محمد میرے جستجو مدینہ نہ کلیم کا تصور نہ کلیم سے شکایت نہ تو عائز و سکینہ نہ کلیم سے شکایت نہ تو واعظ و سکینہ نہ تو واعظ و سکینہ یہ بھی خلد طور لے لے مجھے چھوڑ دے مدینہ یہ بھی خلد طور لے لے مجھے چھوڑ دے مدینہ میں غلام مصطفیٰ ہوں میرے عظمت نہ پوچھو میں غلام مصطفیٰ ہوں میرے عظمت نہ پوچھو میرے عظمت نہ پوچھو مجھ دیکھ کر جہنم کو بھی آ گیا پسینہ میں غلام مصطفیٰ ہوں میرے حالت نہ پوچھو میرے حالت نہ پوچھو میرا دل بنا ہے کعبہ میرا دل بنا ہے کعبہ میرا جگر مدینہ مجھے دشمنوں نہ چیڑو میرا ہے کوئی جہاں میں میرا ہے کوئی جہاں میں جب میری موت آئے تو سامنے مدینہ আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আজকে মাহে শাবানুল মুআজ্জম শরীফের
তৃতীয়তম জুমার নামাজের চতুর্থ খুতবা আমি তেলাওয়াত করতে যাচ্ছি। রব্বে করিম বড় দয়ামায়া করে আজকের পবিত্র মাহে শাবানুল মুআজ্জম শরীফের দিন রাতগুলো আমাদেরকে গুজরান করার তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, সুযোগ দিলেন। যে মনিব এত দয়া মায়া আমাদের উপর করে ফেললেন, ওই মনিবের শুকরিয়া আদায়ার্থে সমস্যর একবার বলি না আলহামদুলিল্লাহ। যে আয়াতে করিমা পাক কালামুল্লাহ শরীফ থেকে আজকে সাহেব খুতবা আমাদের জন্য উপহার বানাইলেন, আয়াতের সরল তর্জমা হলো ওয়ামা ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি ভালো কাজ করলো, যে অবস্থার মধ্যে সেই মুমিন। সুবহানাল্লাহ। তাহলে এক বাক্যে তর্জমা হয় মুমিন হয়ে যেই ভালো কাজ করবে। সুবহানাল্লাহ। ফালা কুফরানা লিসাই। আল্লাহর কোরআন বলতে লাগলেন ওই জাতের জন্য কোন ধরনের মেহনত, মুশাক্কত, চেষ্টা এক সুর পরিমাণও আমি তার কাছ থেকে লুপ্ত করব না। ফালা কুফরানা লিসাই ওয়া ইন্না লাহু কাতিবুন। আমি আল্লাহ তো তুমি বান্দার প্রত্যেকটি দুলিকণা পর্যন্ত ঈমান ইসলামের কুষ্ঠির মধ্যে আমি লিপিবদ্ধ করে রাখি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলতে লাগলেন আপনি কোশিশ করবেন, আমি তার পারিশ্রমিকতা দেব না, একথা কখনো হতে পারে না। আমি আপনি যদি আল্লাহর দরবারে কোশিশ করি, চেষ্টা করি, অনিদ্রা যাপন করে, অনাহার যাপন করে শাবানুল মুআজ্জম মাসকে রোজার মাধ্যমে, অর্থের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, বিভিন্ন তেলাওয়াতে কোরআনের মাধ্যমে, বান্দা তুমি একথা মনে করো না যে তার খবরদার আমি করি না। না না, পরিপূর্ণ খবর আমি মুনিবের কাছে আছে এবং আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সব লিখে রাখনেওয়ালা আমি আল্লাহ, পূর্ণ উজরত দেনেওয়ালা আমি মুনিব মাওলা। এটা হলো সরল তর্জমা। তাহলে বোঝা গেল বান্দার একটি কাজেরও রদ নাই, সব কাজ আল্লাহ এবং আল্লাহর রসুল জানে। এখন যদি এই আয়াতে কারিমার দিকে আমরা পর্যবেক্ষণ করে যদি হাদিসে পাকের দিকে যাই, ক্বালা মুআয ইবনে জাবাল ইয়া রাসূলুল্লাহ আউসিনি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটি সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে বান্দার শিক্ষা। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমি মুআয ইবনে জাবাল চাই এমন কতগুলো কাজ আমাকে ওসিয়ত করে দিন যেগুলো পালন করলে আমি খোদার খাস বন্ধু হয়ে যাব। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আপিল করলেন, দা আউসিনি, রাসূল আমাকে একটু ওয়াজ করেন, ওসিয়ত করেন। সুবহানাল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে কিন্তু রাসূল নাই, ফাকার আর ফাইলকে আমি উদ্গার করে দিলাম কারণ ইজিভাবে বোঝার জন্য। সুবহানাল্লাহ। রসুলের কাছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ,
এমন কতগুলো ওসিয়ত আমাকে করুন যে ওসিয়তগুলো পালন করলে শাবান মাস কেন প্রতিটি মুহূর্তের মধ্যে আমি কামিয়াবি পেয়ে যাব। আল্লাহু আকবার। আহা, আমার প্রিয় রাসূল এলান দিলেন, ফাকালা ইযা আমিলতা সাইয়াতান ফা'মাল বিযামবিহা হাসানাতাস সিররে ওয়াল আলানিয়া। মুআয ইবনে জাবাল, মনোযোগ, মুআয ইবনে জাবাল, আমি রহমতুল লিল আলামিন, গোটা বিশ্বের মধ্যে মুনিবের ছাত্র একজন, সুবহানাল্লাহ, আর আমি হলাম সারা বিশ্বের ওস্তাদ। আর সারা বিশ্বের ওস্তাদ হয়ে মুআয, তুমি যখন মুস্তাফার কাছে শিখতে চাইলে আমি রাসূল প্রথম শিক্ষা দিচ্ছি, ইযা আমিলতা সাইয়াতান ফা'মাল বিযামবিহা হাসানাতাস সিররে ওয়াল আলানিয়া। মুআয ইবনে জাবাল গো, আমার অন্যায় কাজ, অবিচার কাজ, জুলুমের কাজ, গুনাহের কাজ, এক বাক্যে সাইয়া মানা গুনাহের কাজ, মন্দ কাজ, খারাপ কাজ যদি তুমি ঘটেই গেল, করেই ফেললে, খবরদার মুআয, আমি রাসূল বলবো তাড়াতাড়ি আরেকটি ভালো কাজ খুঁজে পাও কিনা দেখো। খারাপ কাজটা ডেকে দেওয়ার জন্য দৌড় দিয়ে তুমি ভালো কাজ হাসানাতান সিররে ওয়াল আলানিয়া ওপেন করো, ইয়া তোবা গোপন করো, সুবহানাল্লাহ, জাহের করুক ইয়া তোবা গোপনে খুফিয়া করুক। আমার রাসূল বলতে লাগলেন, মুআয, অন্যায় হয়ে গেল, কেউ না জানুক, খেয়াল রাখবেন, ওমা ইয়ামান মিনাস সালাহাতি ওয়া হুয়া মুমিনুন, আমি আল্লাহ কিন্তু ভালো কাজ, খারাপ কাজ, সব কাজ তোমার আমি মুনিব জানি। তুমি যখন উপলব্ধি করতে পারলে এটা অন্যায় কাজ, অপরাধের কাজ, গুনাহের কাজ, দেরি করো না, সাথে সাথে আরেকটি সওয়াবের কাজ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেটা গোপনে হোক ইয়া তোমার প্রকাশ্যে হোক, সুবহানাল্লাহ। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, ফাকারা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিদনি ইয়া রাসূলুল্লাহ, এটা তো পারবো, আহা আর একটু বাড়াই দেন না। তার মানে আর কিছু ওসিয়ত করবেন না, এটা দিয়ে কি শেষ? জিদনি, রাসূল একটু বাড়াই দেন। قال رسول الله صلى الله عليه وسلم استحي من الله كما تستحي من الصالح جيرانك। سبحان الله। আরে বাবা রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী মাজরেক, আমি মুস্তাফা তোমাকে সার্কুলার দিয়ে রাখলাম, যখন তুমি চাচ্ছ না বলে পারছি না। দেখুন, গোটা কিয়ামত পর্যন্তের জন্য আমার নবী শিক্ষক হিসেবে শিখাই দিলেন, ইস্তাহি মিন আল্লাহ কামা তাস্তাহি মিন সালেহি জিরানিক। আমি মুনিবকে তোমরা লজ্জা করো, ভয় করো, হায়া করো, যেমনি ভাবে তোমার এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, পীরে মুকাম্মেল, আলেমে দিন, খতিবে মুকাররম, যাকে সম্মানের মধ্যে যোগ্য সম্মানের অধিকারী, ওই সম্মানের লোক দেখলে সিগারেটের যদি মুখে তাকে ফেলে দেয়, সোজা হয়ে হাঁটলে বাঁকা হয়ে যায়, ইয়াতবা আরো যোগ্য হলে কোনো কিছু জিজ্ঞাসার জবাব দিতে হবে। এক পথের প্রতীক যদি ওই বন্ধ হয়, আরেক পথের প্রতীক হয়ে গোপন হয়ে যায়। আমার প্রিয় রাসূল ইজিভাবে বলে দিলেন, ও মুআয ইবনে জাবাল, তোমার এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আলেম, ফকির, ফুকরা, যাদেরকে দেখলে তুমি লজ্জা পাও, মুখ থেকে সিগারেট ফেলে দাও, গালাগালি বন্ধ করে দাও। আমার প্রিয় মুনিব মাওলাকে তেমনিভাবে তুমি বান্দা হিসাবে আমার মুনিবকে তুমি তেমনিভাবে ভয় পাও। হায় 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 হায়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শরম করো, লজ্জা করো।
এখন দেখুন একটা কথার মধ্যে কি ঢুকিয়ে দিলেন আমার রসুল, সুবহানাল্লাহ। কথাটা খুবই ছোট্ট, বুঝা গেল যে তুমি যদি এলাকার মুরব্বীকে বই করে সিগারেট ফেলে দাও, শরাবের বোতল ফেলে দাও, গর্হিত কাজ ছেড়ে দাও, মুনিব তো বসির সদা সর্বদা তোমার দিকে চোখ লাগিয়ে রেখেছেন, তোমার কি লজ্জা নাই? সুবহানাল্লাহ। আর রাসূল পাক শিখিয়ে দিচ্ছেন, উম্মত অন্তত বেশি না পারলেও তোমার এলাকার মুরব্বীকে দেখে যেমনি ভাবে তোমরা সম্মান দেখাও, আন্তরিকতা দাও, আদব করো, তেমনি ভাবে আমি মুনিবকেও তোমরা কি করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাকালা ইয়া রাসূলুল্লাহ জিদনি, ইয়া রাসূলুল্লাহ এত ভালো লাগতে লাগলো, আরেকটু বাড়াই দিন। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত মুআদ্দিন কাআন্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। সুবহানাল্লাহ। আমার মুআয ইবনে জাবাল, পঞ্জাগানা নামাজ তুমি প্রতিদিন আদায় করো। আমি রাসূল বলছি তৃতীয় ওসিয়ত তোমার জন্য, গোটা বিশ্বের জন্য যেন প্রশিক্ষণ হয়ে যায়। আজকের এই জুমার নামাজ আমার আখিরি নামাজ। বুঝে আসে নাই? আমার রাসূল বলতে লাগলেন তুমি 5 ওয়াক্ত নামাজ যখন পড়তে যাও মনে করবে যে আজকের এই নামাজটা আমার শেষ নামাজ, এই নামাজের পরে আর কোনো নামাজ আমার জন্য নাই, মওত আমাকে ডাক দিয়ে দেবে, আমি লাব্বাইক বলতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি এভাবে আমরা নামাজ পড়ি, নামাজ কি কবুল না হয়ে পারবে? মওলা আরেকটি সেজদা তোমাকে দিতে পারবো কিনা জানি না, এটাই আমার শেষ সেজদা, আল্লাহ কবুল না করে পারবে? বান্দা যখন বান্দার সব কিছু ছেড়ে সেজদার মধ্যে চলে যায়, মুনিব বলে যে ফেরেশতা তোমরা দেখে নাও তো, আমার বান্দার তো চোখ তো নিচের দিকে দিয়ে দিলেন, আমি মুনিবকে সর্বস্ব সঁপে দিলেন, তোমরা বলো আমার বান্দার জন্য কি করতে হবে? আল্লাহ বলতে লাগলেন, ফেরেশতারা রিপিট করতে করতে করতে, ইয়া আল্লাহ তোমার বান্দা যখন তোমার কাছে সব সুপর্দ করে সেজদাই মেরে দিল, তাহলে এখানে আর কিছু করার নাই, জান্নাতটুকু তোমার বান্দাকে দিয়ে দাও। আহা, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিদনি কাআন্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমার শেষ নামাজ, মাওলা তুমি আমার আখিরি নামাজ হিসেবে তুমি কবুল করো। তৃতীয় নম্বর চলে গেল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ জিদনি, ইয়া আমার প্রিয় রাসূল আরেকটু বাড়াই বলুন। সুবহানাল্লাহ। ক্বালা আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহ ওয়া কিরাআতিল কুরআন। শাবানুল মুআজ্জাম, আমার একজন ভাই কিছুক্ষণ আগে আমাকে সাথে তস্করা করলো, আর আমার রাসূলের 1500 বছর এলমা গায়েবের খবর শুনেন। আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহ ওয়া কিরাআতিল কুরআন, এ আমার প্রিয় রাসূল আরেকটু বাড়াই দিন, আমি পারবো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ক্বালা আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহ, মুআজ দেরি করো না, নিঃশ্বাস যখন আছে তুমি বেশি বেশি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। এটা কাফলে খেতাব হাজিরে জমির, আলাইকা মাস তুমি যখন পারবে বলতে লাগলে, তাহলে তুমি বেশি বেশি আল্লাহ জিকির করবা। সুবহানাল্লাহ। আর ওয়া কিরাআতিল কুরআন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের সাথে একটা বাড়াই দিলেন, প্রশ্নকারীর সাথে বেড়ে গেল যে আল্লাহর জিকির হাতে তো আর কোরআন তেলাওয়াত করা যায় না, সবাই তো আর হাফেজে কোরআন না, তো ওই মুহূর্তে আমি কি করব? আল্লাহ জিকির করো, যখন যেখানে বসবে ওখানে কোরআনের একটা নুসখা রাখো, কিরাআতিল কোরআন, তুমি ওখানে বসে পৃষ্ঠা উল্টিয়ে যেখান থেকে হয় ওখান থেকে শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইলা আখির। জোরে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, যদি এগুলো আমি তাসবিহ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তো কি হবে যে আমার জন্য?
ফাইন্নাহু নূরাল লাকা ফিস সামায়ে ওয়া নূরুল লাকা ফিল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির, তেলাওয়াতে কোরআন, এই দুটো পড়লে কি হবে? আমার রসুল বলতে লাগলেন এটা হবে আসমানের জন্য, ফাইন্নাহু নূরুন লাকা ফিস সামায়ে, তোমার জন্য এটা নূর হবে আসমানের, ওয়া নূরুল লাকা ফিল আরদে, নূর হবে জমিনের। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মধ্যে আলো আছে না নাই? জিকিরের মধ্যে নূর আছে না নাই? এখানে নূর মানা আসমানের পক্ষ থেকে তোমার জন্য জ্যোতি বৃদ্ধি করে দেওয়া হবে। হয়তো একদিন এমনও হতে পারে উপরের দিকে তাকাইলে এই নূরের তর্জমা করতে লাগলে রোজ আসর পর্যন্ত দেখা যাবে। পৃথিবীর জমিনের মধ্যে কবরের গুটগুটে অন্ধকার থাকবে না, জিকিরের কারণে কবর আলোকময় হয়ে যাবে। ওয়ানজুর লিমান হু দুনাকা ওয়ালা তানজুর লিমান হুয়া ফাওকাকা। আমার পাশে আমার ভাই হঠাৎ করে কোটিপতি হয়ে গেল, তুমি কোটিপতি হয়ে যেও না। সুবহানাল্লাহ। সে কোটিপতি কেমন করে হলো? এটা মুনিবের পক্ষ থেকে তার জন্য অনুদান, তুমিও সেটা নেওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আর ও বড় পয়সাওয়ালা হলো কেন? কালকে আমি মাইট পাওয়ার জন্য রাত্রে, গভীর রাতে খন্দা কুড়াল নিয়ে চলে গেলাম, হয়তো তোমার জানটাও চলে যাবে। বুঝে আসছে সবার? তার মানে লোভ, হিংসা, অহংকার, এই তিনটি জিনিস করা যাবে না। আমরা অনেকে লোভের শিকার হয়ে মানুষ না, আমরা নিজেরাও অনেক ফাঁসা ফাঁসছি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে না না, আমার মনিবেই বড় দয়াবান, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। সুবহানাল্লাহ বলেন না? মুনিবের উপর তাওয়াক্কুল রাখেন, নিশ্চিত আল্লাহ আপনার তকদির ফলাই দেবে। এ কথা মনে রাখবেন না যে মানব বানাবার 50,000 বছর আগে আল্লাহ আমার রিজিক তৈরি করেছেন, তো রিজিক মোলা তুমি কেন দেবে না? তুমি পাবে কেমন করে? পাওয়ার মতন পাত্র তো তোমাকে পাই নাই। ওই যে একটা নাতে কলি আছে না, হাম তোমার এল বকরম है कोई साइल ही नहीं। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন যে हम तुम्हार एल बकरम है कोई साइल ही नहीं, राह दिखलाओ किसे राह मंजिल ही नहीं। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন যে আমি তো রহমতের খজিনা নিয়ে প্রতিদিন তোদের দুয়ারে দুয়ারে যাই, তারাটা বড় দিকে মারা। যে সময় আমি রহমত দেওয়ার জন্য মানুষকে ডাকি, ওই সময় আমার রহমত নেওয়ার জন্য কেউ নাই, তো আমি রহমতটুকু দেব কাকে? সুবহানাল্লাহ বলবেন না? আফসোস। আল্লাহ বলতে লাগেন আমি রহমত দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত, আমি কুন ফায়াকুনের মানে। কিন্তু তুমি না চাইলে, পাত্র না ফেলে আমি কোথায় ঢেলে দেব? সেজন্য ইউজিবু দাওয়াত দায়ে ইযা দাআন। বান্দা যখন মুনিবের কাছে চাইবে তো নিশ্চিত আল্লাহ আমি দিয়ে দেব, তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মাহে শাবান আমার প্রিয় রাসূল দোয়া করে দিন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। মাওলা এক মাস দিলে হবে না, আমার উম্মত দুর্বলতা করবে, কাহিলতা করবে। রজব মাসকে তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও। আবার নবী চেয়ে নিলেন, আমি কবুল করলাম। আল্লাহ বলতে লাগলেন না না, আমার উম্মত ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, আমার উম্মত ব্যবসার জন্য পাগল, বউয়ের পাগল, সন্তানের পাগল, টাকার পাগল, তো কি করবো? শাবানা, ওরা তুমি রজব মাসকেও একটু বরকতময় করে দাও। হায় 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 হায়। এরপরও যখন উম্মতের দিকে নজর, আমার রাসূল বলতে লাগলেন না না, আল্লাহ পারবে না। আমার অনেক উম্মতরা, আর রমজান শরীফ আছে না,
পরে করবো যে রে সুবহানাল্লাহ। আমার রসুল বললেন মাওলা তুমি খারিজ করো না, আমার বান্দা আমার উম্মত রজবে নিতে পারে নাই, শাবানে নিতে পারে নাই, রমজানে হলেও দিয়ে দাও। আল্লাহুম্মা বারিক ওয়া শাবানা, মাওলা শাবান মাসকে তুমি বরকতময় করো। হায় হায় হায়, আর কত দয়া মনিব করবে আমাদের উপর, কত মায়া করবে। রসুল বলতে লাগবেন 9 মাসের ফিরিস্তি দেখে আমি মুস্তাফা বেকুব হয়ে গেলাম। আল্লাহ আমার উম্মত, আমি রহমতুল আলামিন নবী হয়ে আমার উম্মতকে তুমি কষ্ট দেবে, এটা আমি মানতে পারবো না। যদি আমি রহমতুল আলামিন হই, আমার উম্মতকে তোমাকে মুক্তি দিতে হবে। এই জন্য বলি না, বনকে খাইরুল ওয়ারা, বনকে খাইরুল ওয়ারা, आगे मुस्तफा बन के खैरुल वरा, आगे मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है, एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है। कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा, बन के खैरुल वरा। सलातुन्या আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, কষ্ট হচ্ছে আপনাদের? 1 মিনিট ওভার হয়ে গেছে, আর বলবো? মনোযোগ দেন না। আল্লাহু আকবার। এই মাহে শাবানুল মুআজ্জাম, ফাহিব্বাল মাসাকিনা ওয়া জালিসা, ফাহিব্বাল মাসাকিনা ওয়া জালিসুম। ও মাস, আর পারছি না। তুমি যখন বারবার বলতে লাগলে আমি মিসকিনদেরকে ভালোবাসি, গরিবদেরকে ভালোবাসি, ওদের সাথে একটু বসো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু মনোযোগ দেন তো দেখি। রহমতুল্লাহ আলামিন দোনোজাহানের বাদশা হয়ে উম্মতকে ওসিয়ত করতে লাগলেন, তোমরা গরিবদের সাথে, ফকরাদের সাথে, মিসকিনদের সাথে বসো। আমি তাদেরকে আহিব্বাল মাসাকিন, আমি মিসকিনদেরকে ভালোবাসি। ফাজালিসহুম, মাস তাদের সাথে তুমি বসো। আর এখন মনে করে যে একজন ধনী, একজন ভালো শিক্ষিত গরিবদের মধ্যে বসলে ওরা পাগল পাগল, এই শিক্ষিতের কোনো দাম নাই। মোটেও মনে করবেন না সেটা। আপনি বুঝওয়ালা, আপনার সাথে বসার দরকার কি? বেবুঝাদের সাথে একজন বুঝওয়ালা বসার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক। মাস তুমি আর না চাইলেও বলতে হয়। রাসূল বলেন ওয়াসিল রাহমাকা ফাইন্নাহু ইউবারিকু লাকা ফিল মাল ওয়া উমর। সুবহানাল্লাহ। এখন আর জিজ্ঞাসা যারা বলতে লাগলেন আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না, খবরদার, চলে বলে কৌশলে ওয়াসিল রাহিমাকা ফাইন্নাহু ইউবারিকু লাকা ফিল মাল। আমার রসুল বলতে লাগলেন আত্মীয়তার বন্ধন তুমি জোর লাগাও। কেউ কেটে ফেলতে লাগলো, না না না, তুমি ডেকে এনে তাকে কাছে লাও, বুকের সাথে বাজাও। যেমনি ভাবে প্রত্যেক হারাম হারাম, একটি হারাম খাওয়াটা জায়েজ, হালাল। আল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাগ হারামটা হালাল খেয়ে নেওয়া, খবরদার। মার সাথে, বিবির সাথে, আত্মীয়তা বন্ধুর সাথে, ভাইয়ের সাথে গরমিল কোথায় হয়? রাগারাগির কারণে। বলতে ওটা তুমি খেয়ে ফেলো, মুক্ত করে দাও। যে ক্ষমা চাইবে না আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ বলতেন আমার বান্দা ক্ষমা চাওয়ার আগে, বান্দা যখন বান্দাকে ক্ষমা করে দিয়েছে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। এটা কিন্তু গভীর মনোযোগ। ওয়াসিল রহিমাকা, গত 7 কিসিমের মানুষ যাদের দোয়ার বরাতে কবুল হবে না, তার মধ্যে একজন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী আছে না নাই? আমার রসুল কি সুন্দরভাবে দিয়ে দিচ্ছেন দেখেন। সিল রহিমাকা, খবরদার কেউ যদি ছুটে যেতে চাই, ভাই তোর জানাজার নামাজ আমি পড়বো না, আমার জানাজার নামাজ তুই পড়বি না, আচ্ছা দেখা যাবে,
তুই মরলে আমাকে পানি দিতে যাবি না, আমি দেব না, তুই আমাকে দিস না, আচ্ছা দেখা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার রসুল সিল রাহিমাকা, তোমরা এখানে বন্ধন সৃষ্টি করো, কাউকে ছেড়ে দিও না। আল্লাহ এটা করলে রসুল কি হবে? ফায়ুবারাকু লাকা ফিল মাল, আত্মীয়তার বন্ধন যদি তুমি ধরে রাখতে পারলে তাহলে তোমার মাল আল্লাহ বৃদ্ধি করে দেবে। এক নম্বর। ইয়া রাসূলুল্লাহ তাই কি? জি হ্যাঁ। এখন রসুল বলে দিলেন না না না, শুধু মাল বাড়বে না, ও উমরুক, তোমার বয়সও বেড়ে যাবে। তাহলে বুঝা গেল আত্মীয়তার বন্ধনের কারণে হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আপনি বলবেন যে হুজুর এই তো নির্দিষ্ট না, যে আল্লাহ বাঁধতে পারে সে আল্লাহ আবার বাঁধতেও পারে। রসুলের পাকের কথা এটা মনে করবেন না রসুলের কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বাদ গরচে আজহাল কুমা আব্দুল্লাহ বাদ। সুবহানাল্লাহ বলেন। খবরদার, আল্লাহ রসুল বলতে লাগলেন আত্মীয়তার বন্ধন যখন জোর লাগাইবেন, বাবা কেউ কি রাগ করতে লাগলেন? অনেকের চেহারা একটু মলিন মলিন দেখতে পাচ্ছেন। খবরদার, আত্মীয়তার বন্ধন যদি আপনি রাখতে পারলেন আপনার হায়াত বেড়ে যাবে, মাল বেড়ে যাবে। বাস একটু শুনো তো। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আমি মাথা পেতে শুনছি। কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররা। সুবহানাল্লাহ, সত্য কথা বলে যাও যদিও বা তা তিক্ত হয়। সুবহানাল্লাহ, সৎ কথা বললে, হক কথা বললে কেউ কি ভালোবাসবে? অনেকে দুর্নাম করে, আরে করুক গা। আমার মনিব যদি এক হয়, আমার বিবি চলে যাক, সন্তান চলে যাক, ভাই চলে যাক, বন্ধু চলে যাক, আমি হকের উপর থাকবো। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আমি মহব্বত করব আল্লাহ এবং রসুলের স্বার্থে, আমি দুশ্মনী করব আল্লাহ এবং আল্লাহর রসুলের স্বার্থে। আপনি করে যান। কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররা, যদিও বা তিক্ত হয় হক কথা বলে যাও। এখন ওই লাস্টে যেটা লাস্টে বললাম, আমি তো মনে ছিল না, রসুল পাক এলান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? হক কথা বলতে গিয়ে যদি আপনার জানটা কম আছে না নাই, তো মর্দে হক বাতিল হরগিজ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। बागर बच्चा মরলেও মাথা উঁচু থাকে। সুবহানাল্লাহ বলেন না? হাতি মরলেও দাঁত দিয়ে মরে, ঠিক কি না? হুঁশিয়ার, সাবধান, হক কথা বলে যেতেই হবে। জান যদি চলেও যায় তো শাহাদাতের মঞ্জাল আপনি পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ও আকজিমিল গায়জা, এবার ওই কথাটা বললাম যে রাগকে খেয়ে ফেলেন। রাগ যদি আপনি রোধ করতে পারলেন তো কামিয়াব। ও আসিন ইলা মা আসা ইলাইক, জোরে বলুন না সুবহান। ওয়া আসিন ইলা মা আসা ইলাইক, অন্যায় কাজ করার সাথে সাথে ভালো কাজ করতে যান, দেরি করেন না। আগামীকালটা আপনার জন্য নাও আসতে পারে। আমি একটা অন্যায় এখন সাধন হয়ে গেছে, আগামীকাল করব না, না, আগামীকাল আপনার জন্য অনেক দূর, কিন্তু এখন করে ফেললে আপনি মুক্তি পেয়ে গেলেন। ও ইয়াকা হুব্বুদ দুনিয়া, ও মাস, দুনিয়ার মহব্বতকে একটু ছেড়ে দাও। দুনিয়া হলো নতুন বধূর মতন, যত প্রেম ভালোবাসা অন্তরে জাগবে তত আপনাকে গর্তের মধ্যে ফেলবে, ওয়াসওয়াসা বেড়ে যাবে, আপনার মুক্তি পাবেন না। কারণ পৃথিবীর জগৎটা হলো আখিরাতের জন্য খ্যাত। আপনার যেভাবে নামাজ জায়সা করনি হ্যাঁ ওয়সা ভরনি হ্যাঁ। আল্লাহ কবুল করুক। আনসাহু লিন্নাসে কামা আনসাহু লিনাফসিকা, যেমনিভাবে নিজের জন্য নসিহত, অপরের জন্য একই নসিহত। কারো করতে বলবো আমি করব না, না, ওই রকম নসিহতের কোনো মর্যাদা নাই। ওয়ালা তাতিব আলাইহিম ইয়া মাস। সুবহানাল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে
সালাতুন ইয়া সালাতুন ইয়া ইয়া রাসূলাল্লাহ উযর হালানা ইয়া হাবিবাল ইন্নানা ফি বারহামিন মুগরাকুন খুযিয়াদ সাহিলানা আশকালানা সালাত ওয়ালা তা'তিব আলাইহিম বুঝতে বলবেন না সুবহানাল্লাহ খবরদার খবরদার ওয়ালা তা'তিব আলাইহিম কোন অবস্থাতেই কোন একটা ফয়সালার উপর আল্লাহর উপরের মধ্যে ইতাব করতে যেও না ইয়া মুআজ লা আকালা কাত তাদবীর আল্লাহু আকবার লা আকালা কাত তাদবীর মুআজ আকল হলো জ্ঞান জ্ঞানের কথা এটা আকল হলো জ্ঞান হলো কাত তাদবীর মিসল তদবীরের মতন এটা হলো আপনি নিজের জ্ঞানকে নিজের কাজে লাগাবার জন্য নিজেকে নিজে একটু কোশিশ করতে হবে চেষ্টা করতে হবে ওয়ালা ওয়ারা কাল হায়া পৃথিবীর জগতের মধ্যে শরমের চাইতে বেশি পরহেজগারি আর কিছুই নাই ওয়ালা হাসাবা কা হুসনিল হলক সব নেক হাসলত ছাড়া পৃথিবীর জগতের মধ্যে আর কোনো হাসলত নাই ওয়ালা নাসাবা কাল আলমে পৃথিবীর জগতের মধ্যে কোনো নসব বলতে নাই এলম ব্যতিরেক বিদ্যা ব্যতিরেক আল্লাহ আমাদেরকে এই হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন আজকের জুমার নামাজকে আল্লাহ কবুল করুক হাজিরিনদেরকে হেদায়েতের পথের প্রতীক বানিয়ে দিক আজকে তো আমার ওয়াজ করতে হয় নাই ওয়াজটুকু আপনারা প্রত্যেক বছর শুনেন আমি একটু রেনু করে দিলাম সামনে যেই সময়টুকু আমাদের আছে এই সময়টুকুর মধ্যে আমাদের কাজে লাগাবার দরকার আছে না নাই যদি কাজে লাগাইতে হয় তাহলে আজ থেকে আমরা জিকির বেশি করে করব ওসিয়ত করব অপরজনকে নিজের জন্য যা ভালোবাসবো তা করতে বলবো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কাউকে হিংসা বিদ্বেষ করব না লোভ বেশি করতে যাবেন না সঠিকভাবে চলার মিথ্যা পরিহার করে হকের উপর অটুট থাকতে চেষ্টা করবেন বিশেষ করে রমজানুল করিমের মধ্যে সদকায়ে যাকাত আদা করাটা বেশি বাঞ্ছনীয় কেন নফল একটি ফরজের সমান একটি ফরজ হলো 70টি ফরজের সমান এ কারণে অন্যথায় রমজান শরীফ আপনাকে দান করতে হবে সেটা ফরজ না আপনার ওয়াজিব হলো 1 বছর পূর্তি হলে আপনাকে যাকাত আদা করতে হবে তখন অনেকের তো 1 বছর বাড়তি হয়ে যায় বা অনেকের কম রমজানে কেন রমজানে করলে ফায়দাটা বেশি সুবহানাল্লাহ বলেন না তাহলে এটা দেবো কেন আমরা সর্বপ্রথম ওয়াতেজাল করবা আমার বোন আমার ভাই আমার বাড়ি আমার সমাজ সুবহানাল্লাহ বলেন না তারপর পরবর্তী আপনজন স্বজন যারা আছে তাদেরকে খেয়াল রাখবেন নিজের এলাকাকে বাদ দিয়ে নিজের ঘরকে বাদ দিয়ে বাইরের কাছে দান করা যাবে না তারপর আপনার নির্ণয় করবেন কে কতটুকু হক পাওয়ার যোগ্য তাকে সেভাবে দান করবেন আল্লাহ সবাইকে বুঝার অনুধাবন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ